نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن رب من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبت شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেইখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার, কম না বেশি? তাহলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কোরআনুল কারীমের 30 নম্বর পারা 97 নম্বর সূরা
সূরাতুল কদর তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমরা সকলে অবগত আছি, এটা পবিত্র মাহে রমজান মাস। দেখতে দেখতে আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিয়েছেন। রহমত আমাদের থেকে বিদায় নিয়েছে, নাজাত আজ 10 দিন প্রায় শেষ, মাগফিরাত শেষ, নাজাতের আর 10 দিন আছে মাত্র। তাহলে রমজান মাস পেয়ে আমরা কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছি, এই প্রশ্নটা নিজেকেই করলে পারে এর উত্তর পাওয়া যাবে। আমার জীবন আমি কতটুকু সংশোধন করেছি, রমজান মাস পেয়ে আমি কতটুকু নেক আমল করেছি, আমার প্রশ্নের উত্তর আমি নিজেই জানি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানেও আল্লাহ যখন বান্দাকে তার আমল নামা তার হাতে দিবে, বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে। ওয়ালা সগীরান ওয়ালা কাবীরান, এটা আমাকে এমন একটা কিতাব দেওয়া হলো যে কিতাবের মধ্যে ছোট বড় সব কিছু উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইকরা কিতাবাকা বিনাফসিকা, আল্লাহ বলবেন তুমি তোমার কিতাব তুমি নিজেই পড়ো। সেদিন সে কিতাব সে নিজেই পড়বে। কোন দিন কখন কার অন্যায় করেছেন, কাকে কষ্ট দিয়েছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, সব কিছু সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। এই জন্য আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এই রমজানের যে নাজাতের 10 দিন, এটা বড় অশেষ মেহেরবান। আজ মাগফিরাতের শেষ, আর মাত্র 10 দিন বাকি আছে। এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত দিন, যে দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল কদর। সূরার নাম কি? কদর। 30 নম্বর পারা 97 নম্বর সূরা। এই কদর মানে হলো সম্মানিত, মর্যাদা, শ্রেষ্ঠ। উম্মতি মুহাম্মাদের হায়াত খুবই সংকীর্ণ, কিন্তু বানি ইসরায়েলের যুগে এমনও আবেদ ছিল লাগাতার একই স্থানে 70 বছর ইবাদত করেছেন। আর সে 70 বছর ইবাদত করে যে সব উম্মতি মুহাম্মদ লাইলাতুল কদরে শুধু 2 রাকাত নফল নামাজ পড়বে, ওই 70 বছর ইবাদত করলে যে সব, লাইলাতুল কদরে 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে বেশি সব দান করেন। সুবহানাল্লাহ বলেন। সেটা উম্মতি মুহাম্মদকে দেওয়া হয়েছে, যা অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেয় নাই। ঈদুল ফিতর 30টি রোজা রাখার পরে মুসলমানদের আনন্দের দিন। সেই দিনের নাম কি বলেন? আমরা কই রোজার ঈদ। কিসের ঈদ? রোজার ঈদ, কুরবানির ঈদ, মানে গোশত খাওয়ার ঈদ। আসলে ঈদুল ফিতর, ঈদুল ফিতর।
ঈদুল আজহা, ঈদুল ফিতর কেন বলা হয়েছে? আমরা যারা রোজা রাখছি, রোজা রাখার পরে বলেন তো দেখি, অনেক সময় আমাদের দ্বারা শরিয়াতের বিধান সমলঙ্ঘন কোনো কাজ হয়েছে কি হয় নাই? হয়ে গেছে। অনেক সময় মিথ্যা বলে ফেলছি, মানুষের হক নষ্ট করে ফেলছি, আল্লাহর হক নষ্ট করে ফেলছি, রোজা যেরকমভাবে রাখার দরকার সেভাবে রাখতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জরিপানার সামর্থ্য অনুযায়ী জরিপানার ক্ষেত্রে দিলেন ঈদুল ফিতর। এই ঈদের নামাজের যাওয়ার আগেই, ঈদের নামাজের আদায় করার আগেই প্রতিটি মুসলমানকে এই ফিতরা আদায় করতে হবে। নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ। এটা একটা জরিপানা। রোজাদার, বেরোজাদার, নামাজি, বিনামাজি সবাইকে এই ফিতরা আদায় করতে হবে। ধনী, গরিব, ফকিরদের না, মিসকিনদের না, ধনী গরিব। গরিব এবং মিসকিনের মধ্যে পার্থক্য আছে। যার কাছে সারা দিন অর্থাৎ 2 দিন অথবা 2.5 দিনের খাবার যার ঘরের মধ্যে আছে, এতটুকু সম্পদ যার কাছে আছে, তাকেও এই ফিতরা আদায় করতে হবে। মাথাপিছু সবাইকে এই ফিতরা আদায় করতে হবে। শুধু যে যারা রোজা আছে অথবা যারা নামাজ পড়ে তাদের জন্য না, রোজাদার, অরোজাদার, নামাজি, বিনামাজি প্রত্যেককেই এই ফিতরা আদায় করতে হবে। এখন ফিতরা হলো 5টা জিনিস দ্বারা আদায় করা যায়। কয়টা জিনিস? 5টা। 1 নম্বর হলো পনির, তারপরে হলো খেজুর, তারপরে কিশমিশ, তারপরে হলো জব, তারপরে হলো গম বা আটা। পনির হলো মদিনার একটা বিখ্যাত খাবার। যেরকম আমাদের দেশে বিবাহর অনুষ্ঠানে, যদিও খাতনার অনুষ্ঠান আমরা যেভাবে করি এভাবে করা ঠিক নয়, খাতনার অনুষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা খাবারের পরে শেষে এই দই অথবা পায়েসের ব্যবস্থা করি কি করি না? এটা আমাদের এলাকার মধ্যে একটা বিখ্যাত খাবার। যে অনুষ্ঠানে দই দেয় না, আমরা অনেকেই বিভিন্ন মন্তব্য করে থাকি। তো আরব দেশের এই বিখ্যাত খাবার হলো পনির, যেটাকে ওই বিবাহর অনুষ্ঠানে প্রদান করা হয়। যদি কেউ এই পনির দ্বারা ফিতরা আদায় করতে চায়, তাহলে বর্তমান 2025 সালের বাজার মূল্য অনুযায়ী ওই ব্যক্তিকে 2700 টাকা মাথাপিছু ফিতরা আদায় করতে হবে, যদি কেউ পনির দ্বারা আদায় করতে চায়। আর যদি কোনো ব্যক্তি খেজুর দ্বারা করতে চায়, তাহলে ওই ব্যক্তিকে আজওয়া খেজুরের যে মূল্য বর্তমান, মাথাপিছু ওই ব্যক্তিকে 2600 টাকা আদায় করতে হবে মাথাপিছু। যদি কোনো ব্যক্তি কিশমিশ দ্বারা ফিতরা আদায় করতে চায়, তাহলে মাথাপিছু 2000 টাকা আদায় করতে হবে। আর যদি কোনো ব্যক্তি জব দ্বারা ফিতরা আদায় করতে চায়, তাহলে মাথাপিছু 400 টাকা আদায় করতে হবে। আর যদি গম এবং আটা দ্বারা যদি কোনো ব্যক্তি ফিতরা আদায় করতে চায়, তাহলে ওই ব্যক্তিকে 100 অথবা 110 টাকা আদায় করতে হবে। এটা হলো 2025 সালের হিসাব। এই ফিতরাটা ঈদের নামাজের যাওয়ার পূর্বেই আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো কারণে যদি এই ফিতরা আদায় করতে না পারে, তাহলে ঈদের নামাজ পড়ে সে যদি কেউ ফিতরা আদায় করে, সেটা ফিতরা আদায় হবে না, সেটা হবে সদকা। সেটা কি হবে বলেন? সদকা হবে। ওই ব্যক্তির জিম্মায় থেকে ফিতরা আদায় হয়ে যাবে, কিন্তু ফিতরা আদায় করলে যে সব,
সে সব হবে না, সৎকা করলে যে সব, সেই সব তার আমল নামায় লেখা দেওয়া হবে। এই জন্য ঈদের নামাজের পূর্বেই এই ফিতরা আমাদেরকে আদায় করতে হবে। এবার আসুন লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাহাকে শবে কদরে নাজিল করেছি। হু মানে কোরআন, হু মানে কি? কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এই শবে কদরের রাত্রি নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে নিয়ে আসা হয়। সেইখান থেকে শবে কদর রাত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কোরআন নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে এই আয়াত কারিমা নাজিল করার পর বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানুন, আপনি কি জানেন যে লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল আপনি জেনে নেন এই লাইলাতুল কদর হলো, এই লাইলাতুল রজনী হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার বলেন। যেই রজনীটা আল্লাহ তাআলার কাছে হাজার হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ মাস, হাজার হাজার মাসের চাইতে, হাজার হাজার মাসের চাইতে এই লাইলাতুল কদর মাসটা হলো, রাতটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ দামি মাস, শ্রেষ্ঠ রাত। ওই রাত্রে আল্লাহ তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি বিইذনি রাব্বি মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে কদরের রাত্রে আসমান থেকে ফেরেশতাদেরকে অবতরণ করতে থাকেন। কত সময় পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেই বরকতময় সময় থেকে নিয়ে একেবারে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফেরেশতারা আসমান থেকে পৃথিবীর জমিনে শবে কদরের রাত্রি অবতরণ করতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই সমস্ত রোজাদার যারা রোজা ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দীদের বাড়ির মধ্যে গিয়ে তাদের জন্য মাগফিরাত করেন এবং তাদের সাথে কি করেন? মুসাফা করেন। আল্লাহু আকবার বলেন। এই রাত শবে কদর এত মর্যাদা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার তুর্কির এক তাঁবুর মধ্যে ইতিকাফ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে আল্লাহ রাসূল আবার রমজানের মাঝের 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানুল মুবারকের শেষ 10 দিন তিনি তাঁবুর মধ্যে ইতিকাফ করার পরে আল্লাহ রাসূল তাঁবুর ভিতর থেকে একটি চাটাই উত্তোলন করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে আরজ করলেন এবং বললেন, ও আমার সাহাবীরা, জিবরাইল আমার কাছে এসেছিল, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি কোনো ব্যক্তি ইতিকাফ করতে চাও, শবে কদর পেতে চাও, তাহলে তোমরা রমজানুল মুবারকের শেষের 10 দিন তোমরা ইতিকাফ করো এবং তোমরা চাইলে আমার সাথে ইতিকাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শবে কদর পাওয়া যাবে কখন? রমজানুল মুবারকের শেষ 10 দিন। আল্লাহ রাসূল বলেন যে আমি প্রথম 10 দিন ইতিকাফ করেছি,
মাঝের 10 দিন এতেকাফ করেছি, কিন্তু শবে কদর সম্পর্কে আমাকে অবগত করা হয় নাই। যখন রমজানুল মুবারকের শেষের 10 দিন আমি এতেকাফ করেছি, তখন জিবরাইল আমাকে এই শবে কদর সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই শবে কদরটা বেজর রাত্রি রজনীতে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোন রজনী সেটা 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এও হতে পারে। আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমাকে বলেছেন, কিন্তু সেটা আমি ভুলে গিয়েছি। সেটা 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এও হতে পারে। তবে অধিকাংশ উলামায়ে কিরামদের মতে শবে কদরটা 27-এই বেশি মত এসেছে। এই জন্য যারা এতেকাফ করবে ওই সমস্ত ব্যক্তিরা এই শবে কদর পেয়ে যাবে। আর শবে কদর রজনীতে যদি কোন ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় যদি কোনো ব্যক্তি লাগাতার প্রায় 83,000 বছর ইবাদত করলে যে সব, যদি কোনো ব্যক্তি শবে কদরের রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সেই সব দান করেন। সুবহানাল্লাহ। লাগাতার প্রায় 83,000 বছর এত সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে রেখে দিয়েছেন। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য মানে কি, যারা আমরা ফিরে আসি এই এতেকাফ আমরা তারা করব। আমরা তো ওই 27-এর রজনী 3 দিন অথবা 24 ঘন্টা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন আমরা কি করি, এতেকাফ করার জন্য মসজিদে বসি না। এতেকাফ যদি কেউ করতে চান তাহলে আজ আসর নামাজের পূর্বে মসজিদে প্রবেশ করবেন, মাগরিবের পূর্বে মসজিদে প্রবেশ করবেন এবং ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হবেন। ঈশান নামাজ অথবা মাগরিব নামাজ পড়ে, ঈশান নামাজ অথবা মাগরিব নামাজ পড়ে এই 10 দিন এতেকাফ করতে হবে। কয় দিন বলেন? 10 দিন এতেকাফ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে এতেকাফ সম্পর্কে অবগত করলেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এতেকাফ এটা কি? আল্লাহ রাসূল বললেন যে এতেকাফের মাধ্যমে লাইলাতুল বরাত মানে শবে কদর এটাকে পাওয়া যায়। আর একজন ব্যক্তি যখন মসজিদে 10টা দিন অবস্থান করবে, ওই ব্যক্তি যদি শুধু মসজিদের মধ্যে যদি বসেও থাকে, শুয়েও থাকে, ফরজ সালাতগুলো যদি আদায় করতে থাকে, নফল নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, জিকির আজগার করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হাজার হাজার নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কোনো গুনাহ তখন হতে পারে না। রাসূল আরো বললেন যে এতেকাফকারীর ব্যক্তির, যে ব্যক্তি এতেকাফ করবে রমজানুল মুবারকের শেষের 10 দিন, ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে 2 খন্দক দূরে সরে দেওয়া হবে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 2 খন্দক কি? আল্লাহ রাসূল বললেন, এক এক খন্দকের পরিমাণ হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 500 বছরের রাস্তা